পহেলা মের যে ছুটির দিন সেই দিনে আমরা সিলেট শহরে পৌঁছে যে বিব্রতকর অবস্থায় পড়ি সেটা হচ্ছে যে সিলেট শহরের কোথাও আসলে আমরা খাবার হোটেল খোলা পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমরা একটা বিব্রতকর অবস্থায় ছিলাম। তো আমরা সেই মোতাবেকই সিলেট যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তার কাছাকাছি যে ইসকন মন্দির সেই মন্দিরের ভোজনালয়ে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্তত 6 থেকে 7 আইটেমের যে সবজি, এর বাইরেও আরও অনেক কিছু ছিল। তো এর পাশাপাশি দেখেন যে মিষ্টান্ন ছিল, আমের চাটনি ছিল। তো আমরা 1 থেকে 150 টাকার মধ্যে পেট পুড়ে আমরা সবজি ভাত খেয়েছি, মিষ্টান্ন খেয়েছি, আমের চাটনিও খেয়েছি। তো আমরা যেহেতু খাবারই পাচ্ছিলাম না, তার মাঝখানে আসলে এত অল্প টাকায় যথেষ্ট মানসম্মত এবং গরম খাবার পেয়ে খুবই তৃপ্ত ছিলাম। তো এখানে খেতে খেতেই আবার আমরা খোঁজ পেলাম যে এর উপরে আসলে থাকাও যায়। অবশ্য এখানে সনাতন ধর্মাবলম্বী যারা তারাই থাকতে পারবেন আইডি কার্ড শো করে। এবং এখানে কিন্তু আমরা একটা রুম নিয়েছিলাম 3 বেডের 1500 টাকায়। তো এই রুমটা আসলে সিলেট শহরের যে কোনো একটা মধ্যমমানের হোটেলে থাকতে গেলেও কিন্তু এই 1500 টাকায় আপনি আসলে পাবেন না। তো সব মিলাই আমি যেটা দেখলাম যে বিভাগীয় শহরগুলোতে যে ইসকনের যে ভোজনালয়গুলো রয়েছে সেখানে কিন্তু যারা নিরামিষ ভোজী বা যারা একটু সনাতন ধর্মাবলম্বী একটু খোঁজ করেন যে একটু নিরামিষ হোটেলের, তো তারা কিন্তু এই হোটেলে নিশ্চিন্তে খেতে পারেন। এবং এমন না যে এই হোটেলে অন্য ধর্মাবলম্বী মানুষও খেতে পারবেন না, খেতে পারবেন। তো এই খোঁজটি আমার আসলে দেওয়ার ছিল এবং আমার খুবই ভালো লাগছিল যে আমরা আসলে খুবই সংকটাপন্ন বা বিপদাপন্ন হয়েই সিলেটে গিয়েছিলাম একটা অসুস্থ মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে। তো সেখানে যখন আমরা খাবার পাচ্ছিলাম না, খুবই মানে দুঃসহ সে সকাল। তো সেই অবস্থা থেকে আমরা এই হোটেলটির খোঁজ পাই এবং এই হোটেলটি দেখেন যে আপনার এখানে মিষ্টান্ন থেকে শুরু করে দই মিষ্টি সবই আছে, বিস্কিট সবই আছে, পাশাপাশি খাবারও আছে।